সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ আন্দার ভিডিও। সো আপনারা খুব ভালো আছো। সো আজকের এই ভিডিও টপিকটা কী নিয়ে হতে চলেছে হয়তো তোমরা এই ভিডিও থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতেই পেরেছো। তো আমি তোমাদেরকে একবার বলে দিতে চাই। তো আজকের এই ভিডিও টপিকটা হচ্ছে, তোমরা যদি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতে চাও বা শুরু করেছো বা করে দিয়েছো, তো তোমাদের ইউটিউব চ্যানেল শুরু থেকে শেষ পর্যন্ত যতদিন তোমরা ইউটিউব চ্যানেলে কাজ করবে, তো ততদিনই তোমাদের একটি অ্যাপ্লিকেশনের দরকার সব দিনই পড়বে। সেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন। সো তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ইউজ করা দেখাবো। A to Z আজকে তোমাদেরকে ইউজ করা এই অ্যাপ্লিকেশনটা আমি দেখাবো। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তোমাদের যদি এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা না থেকে থাকে, তাহলে নিশ্চয়ই এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো। এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন যারা নতুন আছে তারা ডাউনলোড কর, বা এটার ইউজই জানানি, তো এটাকে প্রথমে ডাউনলোড করবে। ইউটিউবে কাজ করবে মানে এই অ্যাপ্লিকেশনটা মাস্ট দরকার, এটা দরকার, এটা ছাড়া কিছুই হবে না। তো তোমাদেরকে তাহলে এই ওয়াইটি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর তোমাদের সামনে যেরকম ইন্টারফেসটা আসবে, তো সেই ইন্টারফেসটা হচ্ছে যে এইরকম একটা ড্যাশবোর্ড থাকবে। তো তোমরা নতুন ইউটিউবার যারা, তারাও ওপেন করলে এই ড্যাশবোর্ডটা দেখতে পাবে, যারা পুরনো তারাও তো এই ড্যাশবোর্ডটা দেখতে পাবে। তো এই ড্যাশবোর্ডে তোমরা জাস্ট দেখতে পাবে তোমাদের সাবস্ক্রাইবার দেখতে পারবে, ভিউজ আসছে, তারপরে এখানে ওয়াচ টাইমটা তোমরা যারা নতুন আসছো ক্লিয়ার দেখতে পাবে লাস্ট 28 দিন। তার মানে লাস্ট 28 দিনে তোমাদের এখানে অ্যানালিটিক্স শো করবে। তো এখানে ও ভিউজ, ওয়াচ টাইম এগুলো সব শো করবে লাস্ট 28 দিনের। তো এটা হয়ে গেছে তোমাদের ড্যাশবোর্ড। তো এরপর যেটা রয়েছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো এরপর রয়েছে কন্টেন্ট। তো এরপর রয়েছে এখানে কন্টেন্ট রয়েছে, তারপরে অ্যানালিটিক্স রয়েছে, তারপর কমেন্ট, তারপর রয়েছে আর্ন। তো তোমাদের এখানে ম্যাক্সিমাম তোমাদেরকে যে বিষয়টার উপর ফোকাস করতে হবে সেটা হচ্ছে যে অ্যানালিটিক্সের উপর তোমাদেরকে বেশি করে তোমাদেরকে ফোকাস। তো তোমাদেরকে শুধু আমি এখানে অ্যানালিটিক্স ইউজ করা দেখাবো না, তো এখানে প্রত্যেকটা তোমাদের বেনিফিটও আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমে ড্যাশবোর্ডটা দেখেছি, এরপর তোমাদেরকে আমি কন্টেন্টটা দেখাচ্ছি। কন্টেন্ট এখানে হচ্ছে জাস্ট তোমাদের যে ভিডিওগুলো আপলোড করছো সেই ভিডিওগুলো এখানে তোমাদেরকে যতগুলো আপলোড করছো সেখানে সব ভিডিও দেখতে পারবে। যেখানে তোমাদের দেখছো কন্টেন্টের উপরের দিকে কিন্তু ভাগ করা রয়েছে সেকশন। তো ভিডিওর সেকশন আছে, শর্ট সেকশন আছে, লাইভ সেকশন আছে, প্লে লিস্টের সেকশন আছে। তো তোমরা এখান থেকে তোমাদের যেরকম দরকার তো সেরকমটা তোমরা পেতে পারো। তো এখানে লং ভিডিও আমি তৈরি করি চাই, লং ভিডিওর এখানে সেকশন আছে, শর্টও আমি তৈরি করি। তো দেখতেই পাচ্ছ এখানে শর্টেরও চলে এসেছে, আমি যে শর্টগুলো তৈরি করছি। আমি এটা এখনো পর্যন্ত লাইভ একবারই করেছিলাম, তো আর তেমন একটা লাইভ করা হয়নি। আর এখানে প্লে লিস্ট, তো প্লে লিস্ট আমার তেমন আমি এখানে দেইনি, তো তাই এখানে প্লে লিস্ট নেই। তোমরা যদি প্লে লিস্ট তৈরি করে থাকো তাহলে প্লে লিস্ট এখানে পাবে। তো এই হচ্ছে কন্টেন্ট। তো কন্টেন্ট, তো এরপর আসছি তোমাদেরকে অ্যানালিটিক্সে। তো এরপর আমি তোমাদেরকে অ্যানালিটিক্সটা দেখাতে চাই। তো অ্যানালিটিক্সে যত সব মেন ফান্ডামেন্টাল ব্যাপারটা রয়েছে এই ওয়াইটি স্টুডিও, তো এটা আমি ইউজ তোমাদেরকে শুধু দেখাবো না, এগুলো তোমাদের বেনিফিট কি পাবে সেগুলো তোমাদেরকে আমি কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা একটু কি বলি আর কি লেন্থি হবে, তো ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো এখানে প্রথমেই আছে যে ওভারভিউ। তো ওভারভিউ তোমাদেরকে জাস্ট আমি এখানে দেখাচ্ছি। তো এখানে তোমাদেরকে যে ইন্সপিরেশন, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, তো তোমাদের এখানে যেগুলো কাজে দেবে সেগুলো হচ্ছে এই ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স। তো ইন্সপিরেশনটা তার মানে যাদের ভিডিও বেশি দেখো তাদের ভিডিওই শো করবে এই ইন্সপিরেশনে। সো তাই আমি ওটা দেখাচ্ছি না। তো ওভারভিউ থেকে শুরু করছি। তো ওভারভিউতে তোমরা যেটা জানতে পারবে, সো প্রথমে তোমরা ভিউজ দেখতে পাচ্ছ, এরপর আসবে ওয়াচ টাইম, আওয়ার্স। তো তোমার ভিডিওতে কত আওয়ার্স তার মানে ওয়াচ টাইম এসেছে, তো ওয়াচ টাইমটা এখানে দেখতে পারবে। আর এখানে তোমরা সাবস্ক্রাইবার দেখতে পারবে। এখানে সমস্ত কিছুটা কিন্তু লাস্ট 28 দিনে তোমরা দেখতে পাবে। সো এটা তোমাদেরকে আগে আমি বলেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ লাস্ট 28 দিন এখানে অ্যানালিটিক্স শো করছে। তো এই লাস্ট 28 দিন অ্যানালিটিক্স শো করবে। তো ওভারভিউ হয়ে গেছে। তো এখানে তোমাদের ওভারভিউর নিচে যেটা আছে সেটা হচ্ছে টপ কন্টেন্ট। তো এখানে টপ কন্টেন্টের লিস্টে তোমাদের 5টা ভিডিও থাকবে। এখানেও লাস্ট 28 দিনে তোমাদের টপ 5টা ভিডিও এখানে শো করবে। সো এই 5টা ভিডিও থেকে তোমরা যেটা জানতে পারবে সেটা হচ্ছে যে তোমার অডিয়েন্স কী ধরনের, তার মানে তোমার ভিডিওগুলোকে কোন ভিডিওগুলো দেখতে পছন্দ করছে। তো তোমাদেরকে সেই মোতাবেক তোমাদেরকে ভিডিও তৈরি করতে হবে। তো তোমরাও এখন ভাবছো একটা ভালো দেখে কন্টেন্ট রিসার্চ করছো তোমরা তোমাদের মতন করে, এবং তোমরা ভাবছো এটা অডিয়েন্স পছন্দ করবে। সেরকম করলে হবে না, কারণ তোমার সাবস্ক্রাইবার বেশ কম। তুমি ভালো কন্টেন্ট রিসার্চ করলেও হয়তো তো অডিয়েন্সের কাছকে ইউটিউব তেমন একটা রিচ পাঠাবে না। কেন? কারণ তোমার অডিয়েন্স এই সমস্ত ভিডিও তৈরি করা। তোমার যদি সাবস্ক্রাইবার বেশ ঠিক থাকে না, যদি বেশি থাকে, তাহলে তোমার অটোমেটিক একটা তুমি যখন ভালো অডিয়েন্সের উপকারী একটা কন্টেন্ট যখন তৈরি করছো না, তখন নিশ্চয়ই অডিয়েন্সের কাছকে যাবে, তারা দেখবে। আর এখন তোমার অডিয়েন্স এটা চাইছে, তো এইসব ভিডিওটা চাইছে। তো এইসব ভিডিও রিলেটেড ভিডিও তৈরি করবে, তো তাড়াতাড়ি গ্রোথ আনবে। তো গ্রোথ আনার পর তুমি তোমার মতন করে অডিয়েন্সের যে
কন্টেন্টটা তৈরি করলে ভালো হবে সেই সমস্ত কন্টেন্ট তখন তুমি তোমার মতন করে তৈরি করবে। তো এরপর আসছে রিয়েল টাইম। তো রিয়েল টাইমে তো এখানে রিয়েল টাইম তো 48 ঘন্টায় রিয়েল টাইমে যে সমস্ত ভিউজ এসেছে তোমার ভিডিওতে সেটাই দেখাবে। তো এখানে রিয়েল টাইমে তো কমেডি এখানে দেখাতে 1 2 3 4 5টা ভিডিও দেখাচ্ছে রিয়েল টাইমে। তো রিয়েল টাইমেও সেই 5টা ভিডিওই দেখাবে। তো রিয়েল টাইমের যেগুলো ভিউজ এসেছে। তো এরপর তোমাদেরকে আমি দেখাচ্ছি কন্টেন্ট। তো কন্টেন্টে গিয়ে তোমাদেরকে যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ অল আছে, অল আছে, ভিডিওস আছে, শর্টস আছে, লাইভ আছে এবং পোস্ট আছে। তো পোস্টস তো এগুলোর মধ্যে থেকে তোমাদেরকে আমি প্রথমে অলে দেখাচ্ছি। তো অল মানে এখানে সবগুলোই দেখায়। তো এখানে আমি অল থেকে দেখে দিচ্ছি। তো অল থেকে নিউ ভিউয়ার্স তো লাস্ট 28 দিনের সমস্ত অ্যানালিটিক্স। তো নিউ ভিডিও তার মানে এটা হচ্ছে লং ভিডিও থেকে। তো তাই এটা হচ্ছে ভিডিও। তো ভিডিও মানে এটা হচ্ছে লং ভিডিও। আর এটা হচ্ছে শর্ট থেকে যে ভিউজগুলো আসছে এখানে সেটা কিন্তু কাউন্ট হচ্ছে। তো এই যে লাস্ট 28 দিনের লং ভিডিও থেকে 910টি, শর্ট ভিডিও থেকে 38টি আমার ভিউজ এসেছে। তারপরে রিটার্নিং ভিউজ তার মানে লং ভিডিওতে রিটার্নিং ভিউজ তার মানে যারা আমার ভিডিও আগে দেখতো তারাই দেখেছে 23 জন, আর শর্টেতে দেখেছে 10 জন। তো রিটার্নিং ভিউজ। আর এখানে রয়েছে সাবস্ক্রাইব। তো আমার সাবস্ক্রাইব লং ভিডিও থেকে 5টা এসেছে, শর্ট ভিডিও থেকে কোনো সাবস্ক্রাইব আসেনি, কেননা তেমন একটা আমি শর্ট ভিডিও আপলোড করিনি। তারপর এখানে নিচের দিকে আসছি, ভিউজ লাস্ট 28 দিনে আমার বড় ভিডিওতে ভিউজ এসেছে 1.2K, শর্ট ভিডিওতে ভিউজ এসেছে এই যে 76। তো এরপর পাবলিশড কন্টেন্ট তো আমার 28 দিনে মোটামুটিভাবে বড় ভিডিও পাবলিশ করেছি 25টি এবং শর্ট ভিডিও পাবলিক করেছি আমি 3টি। তো এখানে দেখাচ্ছে 3টি। তো তোমরাও দেখতে পাচ্ছ 3টি। তারপর এখানে দেওয়া আছে ভিউয়ার অ্যাক্রস ফরম্যাট। তো এখানে ভিউয়ার্স ভিডিও অনলি এতজন, তার মানে ভিডিও অনলি, ওয়াচ বোথ। তো মোটামুটি এখানে শর্ট অনলি, বোথ অনলি দুটোই দেখেছে তাদের এখানে লিস্ট আসছে। সো এটার থেকেও তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে ভিডিও। তো ভিডিও অপশান এরপর আসছি। তো ভিডিও মানে এখানে কিন্তু লং বোঝাবে। এখানে শর্ট ভিডিও, লাইভ, পোস্ট। তো ভিডিওতে ভিউয়ার্স আছে 1.2K লং ভিডিওতে। তো এখানে ইমপ্রেশন পাঠিয়েছে কত তোমরা দেখতে পাচ্ছ, আমার লং ভিডিওর ইমপ্রেশন গেছে এখানে দেখতেই পাচ্ছ 83,000 ইমপ্রেশন গিয়েছে। তো তোমাদেরও ইমপ্রেশন কীরকম গিয়েছে তোমরা বুঝতে পারবে। ক্লিক থ্রু রেট লং ভিডিওর 1.3%। তারপর এভারেজ ভিউ ডিউরেশন এরকম আছে। তো কন্টেন্ট থেকে দেখতেই পাচ্ছ এখানে যে আমরা টপ ভিডিও, তো এখানে 5টা টপ ভিডিও এখন দেখাচ্ছে। এখানে লাস্ট 28 দিনের টপ ভিডিও দেখাচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে টপ ভিডিও। তো এই ভিডিওগুলো থেকে তোমরা একটা আন্দাজে পেয়ে যাবে তোমার অডিয়েন্স কী ধরনের ভিডিও দেখতে চাইছে। তো সেই টাইপের তোমরা ভিডিও তৈরি করো, তো নিশ্চয়ই তার মানে গ্রোথটা তাড়াতাড়ি আসবে। তারপর এখানে রয়েছে কি মোমেন্ট ফর অডিয়েন্স রিটেনশন। তো এখানে তোমার অডিয়েন্সের ইন্ট্রো আছে, টপ মোমেন্ট আছে, স্কিপ আছে, ডি মোমেন্ট। তো আমার এখানে একটা ডি মোমেন্টে ক্লিক করছি। ডি মোমেন্টে ক্লিক করার পর আমার একটা ভিডিও আছে হাউ টু মেক ইউটিউব ব্যানার। তো সেই ব্যানারে ডি মোমেন্ট রয়েছে। তো তোমাদেরকে সেই বিষয়গুলো একটু নোটিস করতে হবে, ডি মোমেন্ট। তো সেই মোতাবেক একটু ভিডিও তৈরি করবে। তো অডিয়েন্স যে সমস্ত ভিডিও চাই, তো এখান থেকে একটা জাস্ট তার ধারণা তোমরা পেয়ে যাবে কিন্তু। তো এরপর শর্টস। তো শর্টসে তো সেরকমই তো ভিউজ আছে, শো ইন ফিড। তো ফিডে শো করছে লাইক কতগুলো এসেছে, হাউ মেনি চয়েস টু ভিউজ। তো এই হচ্ছে মোটামুটি ওভারভিউ দেখলেই হবে। তো তোমাদেরকে সমস্ত কিছুটা দেখে দিয়েছি, তোমরা এবার দেখে নেবে। তো এগুলো আমি আর বেশি ঘাঁটাঘাঁটি করছি না। এরপর মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে অডিয়েন্স। তোমার ভিডিওতে অডিয়েন্স কীরকম আসছে তো এইখান থেকে জানতে পারবে। তো রিটার্নিং ভিউয়ার্স, তো এখানে দেখতে পাচ্ছ রিটার্নিং ভিউয়ার্স, নিউ ভিউয়ার্স কালারটা হচ্ছে। তো যেরকম কালারটা দেখতে পাচ্ছ নিউ ভিউয়ার্সের কালারটা বেশি আছে আর রিটার্নিং ভিউজের কালারটা কম আছে। তো এখানে হোয়েন ইউর ভিউজ আর অন ইউটিউব, তো এখানে একটা লোকাল টাইম থাকে, তো এটা আসছে না। তো ম্যাক্সিমাম নতুন ইউটিউবারদের ক্ষেত্রে এই টাইমটা আসছে না বা অনেকের ক্ষেত্রে চলে আসে। তো আমার এখানে এজ দেখাচ্ছে যে যারা আমার ভিডিওটাকে দেখতে পছন্দ করে, তোমার ক্যাটাগরি যারা ভিডিও দেখতে যে সমস্ত এজের মানুষেরা পছন্দ করে সেটাই দেখাচ্ছে। 18 থেকে 24 আছে আমার, 25 থেকে 34। তো 25 থেকে 34-এর এজটাই বেশি রয়েছে। তো এখান থেকে তো এজের কথাটা মাথায় রেখে ভিডিও তৈরি করতে হবে। জেন্ডার দেখেছে, তার মানে মেলের 94%, ফিমেল 5.7%, জিওগ্রাফি ইন্ডিয়া থেকে 39%, বাংলাদেশ থেকে 32%। তো এখান থেকে তোমরা ধারণা পাচ্ছ কোথা থেকে ভিউজটা কীরকম পরিমাণে আসছে।
তো এই হচ্ছে ও ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার থেকে কীরকম ওয়াচ টাইম আসছে, নন সাবস্ক্রাইবার থেকে কীরকম ওয়াচ টাইম আসছে, সমস্ত কিছুটাই তোমরা এখান থেকে তোমরা জানতে পারবে। তো এই কটা যে তোমাদেরকে আমি দেখালাম, তো ওয়াইটি স্টুডিওর ফিচার, তো এইগুলোই মেন ফিচার। তো তোমরা এইগুলো ব্যবহার কোনো অ্যানালিটিক্স করো, কী ধরনের ভিডিও তৈরি করবে তোমরা ভাবো, এগুলো দেখো। আর লাস্টে রয়েছে কমেন্ট, তো কমেন্টে জাস্ট তোমাদেরকে যারা কমেন্ট করবে তাদের এখানে তোমরা দেখতে পারবে। তো কমেন্টের তেমন কিছু নেই, তো তোমরা জাস্ট কমেন্টে না করে তোমাদেরকে যে প্রথমে কয়েকটা দেখালাম, তো এগুলো একটু বেশি ফোকাস করো, তো তোমরা অনেক কিছুই তার মানে এই তোমাদের ভিডিও কন্টেন্টের ক্ষেত্রে অনেকটাই গ্রোথ আনতে পারবে যদি এই বিষয়গুলো তোমরা একটু নোটিস করে ভিডিও তৈরি করো আর কি। আজকের ভিডিওটা এখান পর্যন্ত, তো দেখাচ্ছে নতুন একটি ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবাইকে ভালো রেখো। আর এই ভিডিওটা থেকে তোমরা যদি একটু ইনফরমেশন পেয়ে থাকো বলে যদি মনে হয়, নিশ্চয়ই এই ভিডিওটিতে একটি লাইক করতে পারো। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখা যাচ্ছে নতুন একটি ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবাইকে ভালো রেখো। টাটা, বাই বাই, সি ইউ টু নেক্সট ভিডিও।